Cheers for RCH! Cheers for RCH! আমি রাস্তার দিকে কনসেন্ট্রেট করছিলাম কারণ রাস্তার ট্র্যাকশন এখন কম, রাস্তা ভিজে আছে, আমাকে একটু বেশি নিয়ন্ত্রণ রেখে চালাতে হচ্ছে। হঠাৎ সামনে এত সুন্দর একটা কি ভুংখুরি না কি জায়গার নাম দেখতে পেলাম না। আগে তোমারটা বলো, তুমি বললে কি করে? আরে আমি তোমাকে থ্যাংক ইউ। এই মুহূর্তে আমার বাইকের ঘড়িতে সময় হয়েছে রাত 9:53, অর্থাৎ 9:50 আমি বাড়ি থেকে স্টার্ট করেছি। ওডোমিটার কিলোমিটার হচ্ছে 18857। ট্রিপ 1 ট্রিপ 2 দুটোই 0 করে স্টার্ট করেছি বাড়ি থেকে। বৃষ্টি একটু একটু পড়ছে, ছোট ছোট, একদম খুব ছোট ছোট ড্রিজলিং হচ্ছে, কোনো অসুবিধা নেই। এরকম নয় যে এটা নতুন ব্যাপার, এটা একদম মনসুন। আর আমি আজ যেটা করতে চলেছি মনসুন রাইড। টাচ করে ফেলেছি ন্যাশনাল হাইওয়ে 6। বাড়ি থেকে 7.5 কিলোমিটার এলাম, সময় লাগলো 25 মিনিট। আমি এখন ধুলাগড়ের দিকে এগোচ্ছি। রাতের ভিউ খুব একটা বেশি পাওয়া যাবে না, আমি যখন যেরকম সুযোগ আসবে আমি সেগুলো আপডেট দিতে থাকবো। আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। এই জায়গাটা আগে কিন্তু প্রায় ড্রাই ছিল, জাস্ট এখন বৃষ্টি পড়া শুরু হলো। আচ্ছা 1 মিনিট দেখি, আচ্ছা একটুখানি আমায় দেখি, একটুখানি ছবিটা করবো। লাইন আপ করে আমরা এখন ধুলাগড় থেকে কেক কাটিং এর পর জার্নি স্টার্ট করলাম। ঘড়িতে সময় হয়েছে রাত 12:13। বাড়ি থেকে এসেছি 22 কিলোমিটার। আমরা এখন খড়গপুরের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এদের ইনস্ট্রাকশন আছে, লাইন আপে হ্যাজার্ড জ্বলবে, হ্যাজার্ড অন করে দিলাম, অক্সিলারি লাইট অন করে দিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, রেন গিয়ার আপাতত খুলে রেখেছি। একটা খুব সুন্দর কেক কাটিং সেলিব্রেশন হলো। এটা ছিল RCH এর 3rd অ্যানিভার্সারি, মানে ছিল বলবো না, এই অ্যানিভার্সারি রাইডটাই আমরা এখন জাস্ট স্টার্ট করলাম। সামনে লিড আছে, আমি তো ট্যাঙ্ক
গতকালই ফুয়েল আপ করে নিয়েছিলাম, যাতে আসার সময় আর কোনো চিন্তা ভাবনা করতে না হয়। উলুবেড়িয়া এলাকায় চলে এসেছি। সামনে আমি লিডকে দেখতে পাচ্ছি, আমি 5 নম্বরে আছি, আমার নাম্বার এই মুহূর্তে নাম্বার 5। আমার সামনে একজন পিলিয়ানকে নিয়ে যাচ্ছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর 650, তার সামনে আছে ইয়ামা এফজেড। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। যেই একটু রেন গিয়ার খুলছি, একটু ড্রাই করার চেষ্টা করছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এবার দাঁড়াতে হবে, আবার রেন গিয়ার পরো। রেন গিয়ার পরলে ভেতর পুরো ঘেমে ভিজে যাচ্ছি। চলো সাইডে দাঁড়াই আস্তে করে। বৃষ্টি একটু কমেছে, তো ফাইনালি একটা জিও পেট্রোল পাম্পে দাঁড়ানো হচ্ছে। এতে সবাই আবার একসাথে হতে পারবো। আমরা সামনে মাত্র 5 জন আছি, পুরো টিম পেছনে কোথাও আটকে আছে বা পড়ে আছে। হঠাৎ খুব জোরে বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য অনেকে রেন গিয়ারের পড়ার জন্য হয়তো দাঁড়াতে পারে। এটা এখন আছি আমরা লোধাশুলির জঙ্গলে। রাতের জন্য বোঝা যাচ্ছে না, রাত বলতে এখন সকাল 4:10। আর ডানে বায়ে জঙ্গল এরিয়া, এটা দিনের আলো হলে স্পষ্ট বোঝা যেত। গাছগুলো খুব সবুজ লাগতো, কারণ বেশ কিছুদিন ধরে ভালো বৃষ্টি হচ্ছে এখানে। কয়েক ঘন্টা বৃষ্টিতে রাইড করার পর লোধাশুলি অঞ্চলের এই মামা হোটেলে একটা ছোট্ট চায়ের বিরতি হয়ে গেল। চায়ের বিরতির পর আমরা স্টার্ট করে দিই। চলো অক্সিলারি অন। আমি আর রেনকোট পরলাম না, এবার যা হবে হোক। বৃষ্টিতে ভিজে যাব, আবার গায়ে শুকিয়ে যাবে আশা করা যায়। এই মুহূর্তে ঘড়িতে সময় হয়েছে সকাল 4:47। আকাশে সামান্য একটু আলোর আভা, আমি জানি না ক্যামেরা জাস্টিফাই করতে পারছে কিনা। দেখা যাচ্ছে একটা ট্রিক বলি, আমার কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠেছি, আর প্রোগ্রামে ছিল যে তাড়াতাড়ি কাজকর্ম সেরে একটুখানি যদি 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নেওয়া যায় সন্ধ্যাবেলায়। কিন্তু কালকেই পৃথিবীর সব কাজ এসে পড়ে, টাইম ম্যানেজ হয়নি। 23.5 ঘন্টার বেশি হয়ে গেছে ঘুম থেকে উঠেছি। একটা ছোট্ট ট্রিক আমি অ্যাপ্লাই করি, এই যে জিগজ্যাগ রাইড। যেহেতু রাস্তা এই মুহূর্তে ফাঁকা, জিগজ্যাগ রাইড করার সময় সব দিক দেখে নিতে হবে, ভালো করে বুঝে নিতে হবে। মাঠ আছে এখানে, মার্শাল অ্যালার্ট করলো। সত্যি আমি বুঝতে পারছিলাম ট্রাকশনটা একটু চেঞ্জ হয়ে গেল। এগুলোই হচ্ছে মার্শালের কাজ, লিডের কাজ, এক্সপার্ট রাইডারের এটাই কাজ। খুব ভালো তালমিল এই রাইডিং গ্রুপটাতে, বেশ একটা অনুশাসনের মধ্যে দিয়ে প্রত্যেকে কিন্তু রাইড করছে। এইটাকে বলছি জিগজ্যাগ। একটাই লেনের মধ্যে কিন্তু লেন চেঞ্জ করলে হবে না, কারণ পুরো রাস্তাটা আমার জন্য নয়, এটা মাথায় রাখতে হবে। এই হচ্ছে জিগজ্যাগ রাইড। আমার কাছে 3 থেকে 4 মিটার চওড়া জায়গা রয়েছে। আমি 1 থেকে 1.5 মিটার সেন্টার থেকে লেফটে যাব, 1 থেকে 1.5 মিটার সেন্টার থেকে রাইটে আসব। টোটাল স্প্যান আমার 3 থেকে 4 মিটার। 3 মিটারই আমি ধরলাম, 4 মিটারটা করলে লেন চেঞ্জ হয়ে যাওয়ার কথা। ফার্স্ট লেনের সেন্টার লাইন দিয়ে যাচ্ছি, 1 থেকে 1.5 মিটার লেফটে যেতে পারি, 1 থেকে 1.5 মিটার রাইটে যেতে পারি। তার মানে আমি এই লেনের মধ্যেই, এই যে সেন্টার মার্কিং আছে তার ভেতরেই থাকবো। এতে কিন্তু ঘুম কেটে যায়, মারাত্মকভাবে ঘুম কেটে যায়। অ্যাক্টিভেশন, ব্রেন অ্যাক্টিভ। মানে আমি যেহেতু একটা কাজকর্মে ঢুকে যাচ্ছি। আচ্ছা, ঘাটশিলা দেখিয়ে দিই, 43 কিলোমিটার এখান থেকে। জামশেদপুর 85, ঘাটশিলা 43। অ্যাকচুয়ালি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর মেন্টাল অ্যাক্টিভিটি বেড়ে গেলে ঘুমটা কেটে যাচ্ছে, আর কিছুই না।
সারা রাত রাইড করতে করতে লোধাশলির জঙ্গল ক্রস করার পর দিনের প্রথম আলো, যদিও এখনও সূর্যের দেখা পাওয়া যায়নি। এই মুহূর্তে রাস্তাতে আমরাই রাজত্ব করছি, আর আমাদের একটা বাইক হর্নেট 200, গাড়িটা নতুন, কিন্তু ওর একটা প্রবলেম হচ্ছে। পথে না বেরোলে কি জানা যেত যে পথেই এত আনন্দ? ভোরের আলো গায়ে মেখে আজ সবাই দেখো কত উচ্ছ্বসিত। ফাইনালি একটা 20-25 মিনিটের ব্রেক হয়ে গেল। এই ভাইয়ের গাড়িটা একদম নতুন গাড়ি, হর্নেট 200, এর ফুয়েল সাপ্লাই প্রবলেম হচ্ছিল, আপাতত চলছে, এখন ঠিক হয়ে গেছে না? রাইডে এসে যদি কারোর বাইক খারাপ হয়ে যায়, যার বাইক খারাপ হয় স্পেশালি, তার কিন্তু একটা প্যানিক হয়ে যায়। যে ভাইটার বাইক খারাপ হয়েছে তার চোখে মুখে একটা নার্ভাস একদম স্পষ্ট দেখা যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, এত বড় একটা টিম, তো তার জন্য সবাই দাঁড়িয়ে পড়ে। যদিও আমাদের মধ্যে এই ব্রাদারহুডটা রয়েছে যে একজনের বিপদ মানে সবার বিপদ। অপরূপ সুন্দর দৃশ্য, এই দৃশ্যটা আমি অনেকক্ষণ দেখতে পাচ্ছিলাম না, দিনের আলো ফোটাতে একদম। তবে আরও সুন্দর লাগবে যদি এর ওপর আলোক বিচ্ছিরণটা হয়, রোদটা পড়লে এর সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যাবে। ঘড়িতে এই মুহূর্তে সময় সকাল 6টা। ভোরের আলো ফুটে গেছে অনেকক্ষণ আগে। একটা ছোট্ট টি ব্রেক নেওয়া হয়েছে, সবাই চা খেতে গেছে, কিন্তু আমি চা খেতে যাইনি। পরিবর্তে এটা আবিষ্কার করলাম, এটা একটা পাঞ্চার শপ, এই আমার পেছনে রয়েছে। এখানে চৌকিটা পাতা আছে, এখানে একটু সুন্দর হয়ে শুয়ে রেস্ট নিয়ে নিলাম। আর এই আমাদের গাড়িগুলো, অসাধারণ একটা ছোট্ট ব্রেক হয়ে গেল। ওয়াটার ব্রেক আমার জন্য, বাকিদের জন্য ছিল টি ব্রেক। স্টার্ট করে দিলাম এখান থেকে, আর 15-16 কিলোমিটার, তারপর আমরা এই ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে ডান দিকে ঢুকে যাব। আচ্ছা, যারা দলমা যাবে তারাও কিন্তু স্ট্রেট এই রোডটাই ইউজ করবে, ওকে? ন্যাশনাল হাইওয়ে যেটা আমরা এতক্ষণ আসছিলাম সেটাকে ছেড়ে দিলাম, বাঁদিকের রাস্তাটা নিয়ে নিলাম, বাঁদিক দিয়ে এবার আমরা আন্ডারপাস দিয়ে ডান দিকে ঘুরে যাব। জামশেদপুর কিন্তু সোজা চলে যাচ্ছে, কিন্তু সামনে এটা হচ্ছে গালুডি মোড়, রাইট টার্ন, ডান দিকে ঢুকে যাব। নরসিংহপুর জায়গাটার নাম হয়তো গালুডি। আর ঝাড়গ্রাম 97 কিলোমিটার এখান থেকে, আর বান্দোয়ান 16, পুরুলিয়া 76 কিলোমিটার।
আমাদের তার মানে এখন যেতে হবে 76 কিলোমিটার, কিন্তু এই 76 কিলোমিটার রাস্তাটা একটু সাবধানে যেতে হবে। ন্যারো রাস্তা, আশেপাশে গ্রাম, গবাদি পশু রাস্তার মাঝে এরকম থাকবে, স্বাভাবিক ব্যাপার। সুন্দর প্রকৃতির মজা নিতে নিতে ধীরে ধীরে আমরা যাব। এদিকটা উঁচু পাহাড়, বাঁ দিকটা আমার, আর ডান দিকটা ছোট পাহাড় যদিও এটা, আর ডান দিকটা খাদ মতো। আগে তোমারটা বলো, তুমি বললে কি করে? আরে আমি তোমাকে আমি করিনি। কি হয়েছিল? সব চলছে, সবটা চলছে। হঠাৎ কিছুক্ষণের মধ্যেই সব ব্যাপার ট্যাপারগুলো বদলে গেল। দুটো বাইক, একটা বাইক এখানে জাস্ট ফল হলো, তাকে বাঁচাতে গেল, আর একটা বাইক ফল হয়ে গেল, মিটিয়ারটাও ফল হয়ে গেল। ওটা গরিলা 450, আর গরিলা 450-কে বাঁচাতে গিয়ে মিটিয়ারের ফল হয়ে গেল। ওহ, ঘড়িতে সময় এখন হয়েছে সকাল 7:30। সূর্যের কোনো দেখা নেই, পুরো মেঘলা ওয়েদার। ক্যামেরা বার করলাম, একটু আগে বৃষ্টি হচ্ছিল, আপাতত বৃষ্টিটা থেমেছে, তো আমি ক্যামেরাটা আবার বার করে লাগালাম। আর একদম বেশ ঠান্ডা ঠান্ডা, হালকা, বাহ বাহ, আহা কি সুন্দর, নেচারের মধ্যে চলে এলাম। ছোট্ট একটা কালভার্ট বলা যেতে পারে, তলা দিয়ে সামান্য পরিমাণের স্রোত বয়ে চলেছে। এবার একটা ছোট পাহাড় বা টিলা টিলা একটা ফিল আসছে, কারণ জায়গাটা এদিকে উঁচুতে উঠে যাচ্ছে, এই জায়গাটা সমতল নয়, সেই জন্য। ওয়াও, একদম এতক্ষণ পর একটা ওয়াও হলো, স্পেশাল ওয়াও এটা। রাইডিং গিয়ারের ওপরে আবার রেন গিয়ারটা পরে নিয়েছি এক্সট্রা। খুব কম সময় বৃষ্টি থেমে থাকছে, একটু এগিয়ে যাবো আবার বৃষ্টি পড়বে, আবার রেনকোট পরতে, আবার রেন গিয়ার পরার জন্য দাঁড়াতে হবে আর একবার। সেই জন্য রেন গিয়ারটা কনস্ট্যান্ট আপাতত পরেই রয়েছি। তবে দাঁড়ালে একটু গরম কষ্ট হয়, আর সেটা চললে খুব একটা কষ্ট হয় না। A few moments later. ফাইনালি একটা লম্বা ব্রেকফাস্ট সেশনের পর আবার স্টার্ট করলাম। গাড়ির ঘড়িতে এই সময় হয়েছে সকাল 10:27। হেভি ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টের রুলস যা তাই হয়ে গেছে। তো আমাদের ডেস্টিনেশন এখনও এখান থেকে 55 কিলোমিটার দূরে, আর গুগল ম্যাপ টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 33 মিনিট। চলো দেখা যাক, আমাদের বেশি লাগবে এটা স্বাভাবিক ব্যাপার, আর একটু ড্রিজলিং হচ্ছে।
অসাধারণ। সামনে হঠাৎ আমি রাস্তার দিকে কনসেন্ট্রেট করছিলাম, কারণ রাস্তার ট্র্যাকশন এখন কম, রাস্তা ভিজে আছে, আমাকে একটু বেশি নিয়ন্ত্রণ রেখে চালাতে হচ্ছে। হঠাৎ সামনে এত সুন্দর একটা কি ভুংখুড়ি না কি জায়গার নাম দেখতে পেলাম না, পাখি পাহাড়। ও চলে এসছি পাখি পাহাড়, এই সেই বিখ্যাত পাখি পাহাড়। ডান দিকে পাখি পাহাড়, এই রাস্তা দিয়ে ভেতরে ঢুকতে হয়। ডেস্টিনেশন যা দিয়েছি সেই অনুযায়ী এখনো 14 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 26 মিনিট টাইম লাগবে। অযোধ্যা পাহাড় 15 কিলোমিটার, এখান থেকে আমরা রাইট টার্ন নিচ্ছি। পাঁচ কিলোমিটার দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন। হোটেলটার নাম মমতা। চলে গেছে সে মমতা। ট্রিপ মিটার হয়েছে 19,206, 19206। টাইম হয়েছে দুপুর 12টা 3। 350 কিলোমিটার টোটাল রান হয়েছে। 350। গ্রাউন্ড ফ্লোরে রুম নাম্বার 103। সামনে তো অফরোড ট্রেলটা দেখালাম, এইটা আমাদের রুম ট্যুর। আমি আছি রুমে, অঙ্কিত আছে। হেলমেটগুলো সব প্লেস করে দিয়েছি। এখানে একটা এই আর এই একটা মোটামুটি ঠিকঠাক টয়লেট আছে। এই ছিল রুম ট্যুর। বাড়ি থেকে পুরুলিয়া আসার পর্ব আমরা এখানেই শেষ করি।